লাখের কোরআন শিক্ষা দেবো, ও মানুষকে ভালো বাধা নেবো, সবাই যাতে আল্লাহর রাস্তায় আল্লাহর জান্নাত পায় তাই করবো, এই চিন্তা ভাবনা। দিকে আল্লাহর কথা খেয়াল, হাদিস দাও কোরআন দাও, হাদিস আর কোরআন নিয়ে থাকে, আর কোনো কথা নাই, ও দুনিয়ার কোনো চিন্তা ভাবনা ওর নেই। হচ্ছে গ্রামে, আমাদের গ্রামে জন্ম হচ্ছে 6 গ্রামে, তখন আমার বাপের বাড়ি ওখানে থাকে, ওখানে তো চাকরি করতাম, ওই জায়গায় থাকতাম। ও তখন হইল 1947 সালে 31শে জানুয়ারি। মাসে শনিবার বিরোধ জন্ম, বেলা 2টার সময়। তারপরে ওই ছোট থেকে বড় হচ্ছে ইনশাল্লাহ, একটু বড় হলে ওই তখন 2-3 বছর, তখন বললাম একটু গুদাও নামাজ পড়ে আসি, ওই মসজিদে ফিরে আসতো। তারপর ইসলামের দিক ভালো টান, কিন্তু এরপরে যা করা স্কুলে দিলাম, ওর মন বসে না। প্রাইমারিতে কোনো ভালো রেজাল্ট করে চলে আসলো, সেটা হাই স্কুলে আসলো, হাই স্কুলে এসে ওর মন বসে না। محال أن ترى صدرا أحن عليك من صدري محال أن ترى صدرا أحن عليك من তারপরে আস্তে আস্তে ওই ম্যাট্রিকটা পাস করলো। ম্যাট্রিক পাস করার পর থেকে কলেজে দিলাম, কলেজ সায়েন্স নিয়ে পড়া। তো গিয়ে হলো একদিন কলেজে গিয়ে দেখে বড় বড় মেয়েরা পড়ছে, আমি দেখছি অফিস থেকে বাড়ি দেখছি, ও বাড়ি এই বাড়ি কেন? আচ্ছা নাউজুবিল্লাহ কি হলো? বড় বড় মেয়ে ওদের সঙ্গে ক্লাস করতে পারবো বলে এসে বলবেন, সবটা ফেলে দিল। দে এবার হাদিস দাও 10,000 টাকা দাও, হাদিস দাও। 10,000 টাকা দিলাম, হাদিস কিনে আসলো, বিভিন্ন হাদিস, ওই হাদিস কিনে পড়তে লাগলো। তাই মহল্লার বিশেষ করে 2 জন ওর একটু মহল্লা লাগলো, যে থির হতে দেয় না। এর মধ্যে হঠাৎ একদিন দেখছে পুলিশ এসেছে, একের পুলিশ অফিসার হয়েছে, এসে উকি মাস সাক্ষাৎ রাখো, তোর উকি হচ্ছে কেন বাড়ি? তাছাড়া থানা থেকে এসছে, কি করতে এসছো? দরকার আপনার ডাকাতের বাড়ি, এটা কেন এসছেন? তারপর আসলে যাই সম্রাট, তো পুলিশ এসে কেন? বলছে আসতে দাও। এসে অ্যাড্রেস একজন প্রাইভেট পার্সন পড়তে তখন ওই এসে দেখছে, দেখি এইসব হাদিসটা সব দেখলো, দেখিয়ে নিয়ে তখন কল দিচ্ছে, স্যারে কিচ্ছু নেই, ছেলেটা ভালো ছেলে, ও হচ্ছে পড়াশোনা করাচ্ছে, এতে মহল্লার লোক এত খারাপ, এরা এই কাজটা করছে, চলে এসো। শুনতে পাচ্ছি অফিসার বলছে চলে এসো, তা চলে গেল। এরপরে ওর খুব শত্রু গ্রামে, মানে পাড়া, এই মহল্লায় তো মানে একদম পুরা শত্রু। তারপর আস্তে আস্তে হাদিসের ভিতরে চলে গেল। আমি একদিন বলছি, তাহলে হাদিস যখন পড়ছিস তখন হলো এই মাদ্রাসা যা। গেল যশোরে গিয়ে হলো বলেছে আমার ভর্তি করে নেন দাও রাই। তারা বলেছে কোন ভক্তি এসেছে, তখন তারা এসেছে। আসলে বলেছে আমার একটু দেখেন আমি পারি কিনা। যখন বই মূর্তিরা ময়টক করে বসে যখন প্রশ্ন করেছে, তখন শেষে বলেছে মাপ চাচ্ছি, আপনি আপনার ভর্তি করতে পারবেন, আপনি আমাদের উস্তাদ, আমরা আপনার ছাত্র, আমি আপনার ভর্তি করতে পারবো। বাড়ি চলে আসলো, এসে বলছে হইলো না মা, কি হইলো? কেউ নিল না। আল্লাহ তুমি বাঁচাও, কি করবে কি হবে আল্লাহ ভরসা। তারপরে একাই বিভিন্ন হাদিস কোরআন একেবারে লেখা সব এই পর্যন্ত। দিকে আল্লাহর কথা খেয়াল, হাদিস দাও কোরআন দাও, হাদিস আর কোরআন নিয়ে থাকে, আর কোনো কথা নাই, ও দুনিয়ার কোনো চিন্তা ভাবনা ওর নেই। কিন্তু অন্য কিছু নেই, পুলিশ ওর ভেতর কোনো রকম রাজনীতি, কোনো রকম কি কোনো সমস্যাই বা কোনো রকম লোভ, অন্য কিছু নাই। পুরা মানে একটা আল্লাহ রসুল করেছে, আমি তাই করবো, ফেরিয়ে পড়াবো, টাকা পয়সা নেবো না, লাখের কোরআন শিক্ষা দেবো, ও মানুষকে ভালো বাধা নেবো, সবাই যাতে আল্লাহর রাস্তায় আল্লাহর জান্নাত পায় তাই করবো, এই চিন্তা ভাবনা। তা কি করবো? তখন আল্লাহর রাস্তা ছেড়ে দিলাম, যে আল্লাহর ভরসা চাপাইস থাকবা,
তত দুনিয়ার কাজটা এখনো পর্যন্ত কোনো কিছু করিনি, তাকাইও না, আল্লাহ তো ভালোই রেখেছে। আমাদের ভুল বুঝা আমরাই বুঝিয়ে দিব ভালো, আমরা ছেলেপিলির কথা কিছু বুঝি না, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসা করবো এটাই ভাবি, কিন্তু তার থেকে যে ভালো পথ আছে এটা আমরা মোটেই বুঝি না। আল্লাহ কাছে মাফ চাই, জানলাম আমি তো বুঝতে পারিনি, আমি ইমানের সাথে চাইলাম, নামাজের সাথে চাইলাম। আমি ছোটবেলায় দিয়ে আসতাম এখানে, সে নামাজ পড়ে দিয়ে আসতাম বর্জিতি, নামাজ পড়ে নিয়ে দেখো ওটা বেম সাইডা। أحن عليك من صدري فسوف أعود يا أمي أقبل رأسك الزاكي أبث بكل أشواقي وأرشف عطر يمناك أمرغ في ثرى قدميك নামাজ পড়িয়ে আবার ও নামাজ পড়তে দিয়ে এসে বাড়ি নামাজ পড়তাম। এটা তোর পিছনে খুব শত্রু লেগেছে, যথেষ্ট পরিমাণ। برك يا منى عمري إله الكون أوصاني رضاك سر توفيقي وحبك وامض إيماني ببرك يا منى عمري إله الكون أوصاني رضاك سر কি করে এখন আল্লাহ ভরসা, আল্লাহ রেখে যাই পর্যন্ত, আল্লাহ ভরসা, আল্লাহ ভালো করুক, আল্লাহর দল বল সার্ভিস ছড়ি দিক, আল্লাহ আল্লাহ রসুল দলভুক্ত হোক, আল্লাহর সাথে আল্লাহ রসুলের সাথে জান্নাত চাই, এই এখন আমার দাবি। আর দাবি নেই, ওর খুব মেরেছি ধরেছি, কি খাবে কি করবে এই ফোন করেছে। توفيقي وحبك وامض إيماني ببرك يا منى عمري إله الكون أوصاني رضاك سر কিন্তু প্রথমে কিন্তু দুটো ই ভেঙেছে, টিভি ভেঙেছে, টিভি ভাঙলি গান তো ছোট বলছে গান গাই লোক তো বললাম না, ভাঙলো। আবার ফের দুটো রেডিও ভেঙেছে, কি করলে বলছে গান সাজ্জা না, ভেঙে দিয়েছে। এই করি ভাই, আর ওই দুর্ভিক্ষ যন্ত্র করে কি, এই সারাদিন ব্রেনের কাজ ছিল অন্যরকম। أعود يا أمي غدا أرتاح من سفري ويبدأ عهدي الثاني ويزهو الغصن بالسهر إليك أعود يا أمي غدا أرتاح من سفري ويبدأ عهدي الثاني ويزهو الغصن بالسهر لسوف أعود يا أمي أقبل رأسك الزاكي أبث بكل أشواقي وأرشف عطر